প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। আগামীকাল 21শে জুন শুক্রবার বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা সরাসরি লাইভ দেখাবো। এছাড়া কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে, তো পরের 3 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বৃষ্টির মাত্রা কমবে কিনা এবং গুমট ব্যবসা গরম কোন কোন জেলায় থাকবে, সম্পূর্ণ বিস্তারিত একটা লাইভ আপডেটে দেখিয়ে দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন জেলা থেকে লাইভ দেখছেন একবার কমেন্ট করে জানিয়ে দিন। বর্ষাকাল থেকে দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি আজ রাতে খুলনা বিভাগেরও অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। বিশেষ করে দুপুর পর নাগাদ খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় যশোর, লোহাগাড়া, মাদারীপুর, এদিকে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, এদিকে তারপর এদিকে কলাপাড়া সহ সুন্দরবন, শ্যামনগর, এখানে মংলা, শ্রীকান্তাপুর অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। যারা খুলনা বিভাগের এই অঞ্চল থেকে আমাদের আপডেট দেখছেন আমাদেরকে জানাবেন বৃষ্টিপাত পেয়েছেন কিনা। আমরা গতকালের আপডেটও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের উপর দেখা যাচ্ছে। যদি মহান রবের হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। ঠিক দেখুন, আপনারা অলরেডি ভালো বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে। এখান থেকে কলকাতা সহ এবং এর আশেপাশে অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত পেয়েছে। বারুইপুর এদিকে আমরা দেখাই আপনাদেরকে, ঠিক এই যে এখানে মাজিলপুর, গোসাবা সহ এখানে আরও অনেক এলাকায় ভালো বৃষ্টিপাত দেখা গেছে। হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া, জলসারা, এখানে রাতে আরও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা। ভাবনেশ্বর, উড়িষ্যা এলাকায় এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। উত্তরাঞ্চলে আকাশ কিছুটা পরিষ্কার দেখা যাচ্ছে। রংপুরে আজ মূলত বর্ষাকালে বৃষ্টিপাত ঘটিয়ে বিকেল নাগাদ আকাশ পরিষ্কার হতে দেখা যায়। আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি এখানে কিছুটা পরিষ্কার আকাশ দেখা যায়। বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে। গত কয়েকদিন ভালো বৃষ্টিপাত দেখা গেছে, যার প্রভাবে সিলেটের বন্যার পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। ইতিমধ্যে মেঘের আনাগোনা শুরু হলো, বৃষ্টির মাত্রা কিছুটা কম। তবে আগামীকাল যেসব জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা হচ্ছে শুক্রবার 21শে জুন নাগাদ দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা আবারও উঠে আসছে। বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া এবং লালমোহন, কলাপাড়া অঞ্চলে, মতিরহাট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদগঞ্জ, তারপর মাদারীপুর এবং এদিকে আরও অঞ্চলে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে, দক্ষিণে 2 বিভাগের খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ, এই 2 বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। পশ্চিম দিকে বিশেষ করে নোয়াখালী সহ সন্দ্বীপ, হাতিয়ার এবং সমুদ্র অঞ্চলে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহেশখালী দিয়া এখানে নাইকুনচুরি অথবা এখানে দেখুন আপনারা ঠিক মায়ানমার অঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এই মেঘ যদি ছড়িয়ে যায় তাহলে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। 21শে মে বিকেল থেকে রাতে বৃষ্টিপাত কিছু কিছু এলাকায় পশ্চিমে হতে পারে, আবার নাও হতে পারে। তবে এদিকে সিলেট বিভাগ সহ উত্তরে কিছু কিছু এলাকায় আগামী শনিবার 22শে জুন নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা মাদান অঞ্চল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, বাগমারা, বিশনবাপুর, সিলেট এই সবটুকু এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মৌলভীবাজার এই অঞ্চলে 22শে জুন নাগাদে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এরপরে সারাদিন যদি দেখি সারাদিন বৃষ্টিপাত থাকবে না। বর্ষাকালে বৃষ্টিপাত ঘটিয়ে এরপরে আবারও বৃষ্টির মাত্রা কমে যাচ্ছে। আবারও রাতে এবং রবিবার 23শে জুন রাতে আবার বৃষ্টিপাত শুরু হতে পারে উত্তরের বিভিন্ন এলাকা জুড়ে বিক্ষিপ্ত আকারে। তবে প্রবল ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু নেই, অনেকটাই কমে আসছে। আগামী কয়েকদিন যদি দেখি বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমে আসছে। এইবার তাপমাত্রা যদি একবার দেখা যায়, তাপমাত্রাও কিন্তু অনেকটাই নেমে গেছে। গত কয়েকদিন আগে দেশের বেশ কিছু এলাকায় প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল। পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় প্রায় 40-এ তাপমাত্রা ছিল। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে গেছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, এখানে ময়মনসিংহ, রংপুর, সিলেট প্রায় 30+ বা আরও এরকম, এবং ঢাকা বিভাগীয় 30 থেকে 1-2 ডিগ্রি সেলসিয়াস কিছুটা হেরফের, এবং খুলনা, বরিশাল সবটুকু এলাকায় 30-31, চট্টগ্রাম বিভাগে 29-30 এরকম অনেকটাই তাপমাত্রা নামছে। ত্রিপুরা অঞ্চলের দিকেও 32-এ তাপমাত্রা নেমে গেছে। আর যদি এর পরের দিনে যদি দেখা যায় তাপমাত্রা ঠিক একই ধরনের থাকার সম্ভাবনা রয়েছে। তবে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম আংশিক কিছু কিছু এলাকায় থাকতে পারে, তবে অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা। বেশ কিছুদিন আগে গুমট অস্বস্তিকর ব্যবসা গরম ছিল, ইতিমধ্যে অনেকটাই কমতে দেখা যাচ্ছে।
তো দমকা ঝড়ো বাতাসও থাকার সম্ভাবনা নেই, তেমন দেশের উপর তেমন দমকা বাতাস থাকারও সম্ভাবনা নেই, অনেকটাই কমে গেছে। আগামী শুক্রবার 21শে জুন নাগাদ যদি দেখা যায় হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে স্বাভাবিক অবস্থায়, বা সর্বোচ্চ 30 পর্যন্ত যেতে পারে, 27-28 এরকম। তেমন দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু নেই বললে চলে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকুর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।